তো নমস্কার সবাইকে, চলে এলাম আজকে আরও একটা ফাটাফাটি ভিডিও নিয়ে। তো অনেক দিন ভিডিও আসেনি, সেটার জন্য আমি তোমাদের এখানে ক্ষমা প্রার্থী, কারণ আমার একটু সমস্যা ছিল, সেই জন্য অনেক দিন ভিডিও আনতে পারিনি। তো এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে হচ্ছে আমাদের টপিক হচ্ছে ডাব্লিউ এবং কেপি এক্সামের আপডেট, কবে এক্সাম হতে চলেছে এবং পুলিশ পরীক্ষার বর্তমান আপডেট কিছু হতে চলেছে এবং ওবিসি কেস কতটা এগোলো, ঠিক আছে। আর পুজোর আগে পুলিশের পরীক্ষাগুলো নিয়ে সম্ভব কি সম্ভব নেই সেটাও বলবো। আর ভোটের আগে কী কী রিক্রুটমেন্ট তোমাদের হতে চলেছে, ডাব্লিউবি নিউ ভ্যাকেন্সি আবার কখন আসছে এবং পুলিশের ফ্রি নোট এবং ফুল মক টেস্ট নিয়েও কথা বলবো, ঠিক আছে। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো যারা চ্যানেল নতুন তারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আসতে পারে এবং তোমরা দেখে অনেক হেল্পফুল হও। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস কন্টিনিউ। তো ডাব্লিউপি ও কেপি 2025 লেটেস্ট আপডেট নিয়ে আজ কথা বলবো। তো ডাব্লিউপি ও কেপি পরীক্ষার বর্তমান আপডেট কি রয়েছে, পুলিশ পরীক্ষা কি আদৌ হবে, কবে হবে, হওয়ার সম্ভাবনা আছে কি না সেটাও বলবো। পুজোর আগে কি পরীক্ষা হবে কি হবে না সেটাও বলবো তোমাদেরকে। ওবিসি কেসের সর্বশেষ আপডেট কি রয়েছে, আর পুলিশের নতুন বিজ্ঞপ্তি কি বিধানসভার ভোটের আগেই বেরোবে, আর 2024-এর বিধানসভা ভোটের আগে রিক্রুটমেন্ট নিয়ে কোনো সুখবর আছে কিনা সেইটাও এই ভিডিওতে বলবো। তো যারা ভিডিওটি স্কিপ করে দেবে তারা পুরোটাই কিছু বুঝতে পারবে না, সেই জন্য বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, যাতে তোমাদের অনেক হেল্প হবে এবং তোমরা অনেক কিছু বুঝতে পারবে যে কি হতে চলেছে, পুলিশের পরীক্ষাগুলো হবে কি হবে না বা আদৌ হবে। তো সেটা নিয়ে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা ওয়াচ করতে থাকো। তো ওবিসি সর্বশেষ আপডেট নিয়ে কথা হলো। তো সম্প্রতি সর্বশেষ আপডেট অনুযায়ী সুপ্রিম কোর্টের রাজ্যে জানিয়েছে ওবিসি সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু হয়েছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য যা যাচাই করা হচ্ছে এখনও পর্যন্ত। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে আজই জানান কলকাতা হাইকোর্ট নির্দেশ এর মতো নতুন করে সমীক্ষা কাজ শুরু হয়েছে। এই ব্যবস্থা ওবিসি মামলা শুনানি 3 মাস পিছিয়ে দেওয়া হোক, সেই মতো রাজ্যকে 3 মাস সময় দিয়েছে শীর্ষ তালিকায়, অর্থাৎ পরীক্ষাগুলো মোটামুটি 3 মাস পিছিয়ে গেল। আগামী 3 মাসের মধ্যে পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ আগে যে আমাদের 3 মাস ছিল সেটার থেকে আরও 3 মাস পিছিয়ে গেল। তাহলে তোমরা মোটামুটি প্রায় সময় পাচ্ছ 5 মাস কি 6 মাস। তো এবং যারা এখন ভাবছো যারা নতুন করে প্রিপারেশন শুরু করবে, তো তারাও সেই নতুন করে প্রিপারেশন শুরু করতে পারো, কারণ যেহেতু 5 মাস কি 6 মাস পিছিয়ে গেছি, তো সেরকমভাবে তোমরা ভালো করে আরও প্রিপারেশন করতে পারবে। তো সেটাই এখানে বোঝাচ্ছে যে আমাদের ডেট দিয়েছিল যে 3 মাস পর আমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটার জন্য আরও ভালো করে যাচাই করা হবে। তো সেই জন্য আরও 3 মাস টাইম চেয়েছে। তো সেই জন্য আরও 3 মাস, আর এদিকে 3 মাস প্রায় 6 মাস টাইম পিছিয়ে গেল। তো আরও নতুন করে তোমরা প্রিপারেশন করতে পারবে। এছাড়া গত 19শে মার্চ বুধবার রাজ্য বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওবিসি সমস্যা মিটে গেলেই সমস্ত বিভাগে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। রাজ্য পুলিশ সহ বিভিন্ন দপ্তর মিলিয়ে 2 থেকে 3 লাখ নিয়োগ আটকে রয়েছে। ওবিসি সংরক্ষণের জোটে এই ওবিসি মামলা মিটিয়েই 2 থেকে 3 লাখ নিয়োগ দ্রুত করা হবে। ডাব্লিউপি ও কেপি পরীক্ষার বর্তমান আপডেট আমাদের কি রয়েছে না, পুলিশের পরীক্ষা নিয়ে বর্তমানে সমগ্র পরীক্ষার্থীর চিন্তিত আদৌ পরীক্ষা হবে কি না, পরীক্ষা হলে কবে নিয়ে সকলের জর্জিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং এই নামী পত্রিকায় পরীক্ষার তারিখ আগামী 18 মে বলা হয়েছিল। মনে রাখবে এইগুলো সমস্ত ভুয়ো খবর। আপাতত মে মাসে কোনো পরীক্ষা হচ্ছে না। তোমাদেরকে বললাম যে ওবিসি মামলাটা এখনও মিটেছে না, সেই জন্যে এই 3 মাস পর পরীক্ষা হচ্ছে না মে মাসে, সেই জন্য আরও 3 মাস টাইম চেয়েছে। ওই জন্য বলছি যারা এখনও নতুন করে প্রিপারেশন শুরু করতে চাও তারা নতুন করে প্রিপারেশন শুরু করতে পারো, এবং যাদের তো হয়ে আছে তারা তো আরও ভালোভাবে প্রিপারেশন করছো, এবং যাদের হয়ে আছে তারা তো মক দাও, তাহলে ঠিকঠাক হয়। তো সেই জন্যই বলছি যে এখন অনেক টাইম আছে, তোমরা প্রিপারেশন ভালো করে শুরু করে দাও।
তবে সকল মনে রাখবে ওবিসি কেসের যে কালো অধ্যায়টা এতদিন কেটে যাব, এটা সময় পর সমস্ত কিছু মিটে যাবে, পরীক্ষাও দ্রুত হতে থাকবে। যারা এই সমস্যাগুলোকে ভালোভাবে কাজে লাগাবে, ভালো করে প্রস্তুতি নিয়ে থাকবে, তারাই কিন্তু সফল পাবে। তবে পুজোর আগেই পুলিশের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা প্রবল। দ্রুতই ওবিসি মামলা নিষ্পত্তি হতে চলেছে, কেননা শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, ওই ওবিসি সমস্যার জন্য রাজ্যে সকল নিয়োগ আটকে রয়েছে। সুতরাং সকলকে নিজেদের প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও। পরীক্ষা হলেই নিজেদের উজাড় করে বাজিমাত করতে হবে, কারণ ব্যাপারটা হচ্ছে ওবিসি কেসের জন্য খালি শুধুমাত্র পুলিশের পরীক্ষা নয়, সেরকম ওবিসি রাজ্যর যে সব পরীক্ষায় একদম আটকে রয়েছে। যেমন 5 থেকে 6 লাখ মানে 5 থেকে 6 লাখ স্টুডেন্টের পরীক্ষার ভ্যাকেন্সি যে রয়েছে, সেটাও আটকে গেছে। সেটা তোমরা বুঝতেই পারছো, আমি ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই বললাম। তো তোমরা বুঝতেই পারছো, এখন থেকে ভালো করে তোমরা প্রিপারেশন নিলে তখন ওবিসি কেসটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা সেইখানে বাজিমাত করতে পারবে। তো আর কিছু নয়, তোমরা প্রিপারেশান ভালোভাবে নিয়ে যাও। পরীক্ষা কিন্তু হবেই, এটা তোমাদের মার্কস, কিন্তু দেরিতে হবে, কিন্তু পরীক্ষা হবে। তো 2026 বিধানসভার ভোটের আগে সুখবর কী রয়েছে, ঠিক আছে? তো সামনের বছর গোটা রাজ্যের বিধানসভা ভোট অনুষ্ঠিত হতে চলেছে। এছাড়া বর্তমানে গোটা রাজ্যের পুলিশের প্রচুর ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে। ওবিসি সমস্যা মিটে যাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একগুচ্ছ নতুন বিজ্ঞপ্তি বেরোনো হতে চলেছে। এছাড়া ভোটের আগে যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো সমস্ত সম্পন্ন হওয়ার কোনো সম্ভাবনা আছে। তো ব্যাপারটা হচ্ছে অনেক ভ্যাকেন্সি আটকে আছে, ঠিক আছে? এবং এই পুলিশের যে আমাদের ডাব্লিউপি এবং কেপি যে পরীক্ষাগুলো এখনও যে প্রবলেম হচ্ছে ওবিসি কেসটা নিয়ে, তো সেইটা তোমাদের পুলিশের ডেট দিয়ে দিলেই তখনই তোমরা দেখতে পাবে যে আরও নতুন রিক্রুটমেন্টের ডেট দিচ্ছে। কারণ যখন যে কথা হয়েছিল যে এই বছর পুলিশের পরীক্ষার পর আর কোনো ভ্যাকেন্সি আসবে না, সেটা তোমাদের ভুল খবর। কারণ সামনে যে বিধানসভা ভোট আছে, তার আগে তোমাদের পুলিশের পরীক্ষা নেওয়া হবে। তোমরা টেনশন নাও না, পরীক্ষা কিন্তু হবে, এটা গ্যারান্টি। হয়তো পুজোর আগে হোক বা পুজোর পরে হোক, পরীক্ষা তোমাদের হবে, এবং সেটা 2025-এই হবে, এবং তোমাদের 2026-এই নেওয়া হবে। তো আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যে পুলিশে এবং ডাব্লিউবি এবং কেপি পুলিশের পরীক্ষা কখন হতে চলেছে এবং হতে চলেছে কি হতে চলেছে না, সেটা আমি তোমাদেরকে ফুল ডিটেলসে বলে দিলাম। এবং কারো যদি কোনো কিছু ইনকোয়ারি থাকে বা কোনো কিছু জানার থাকে, সেটা আমার কমেন্টে করে বলতে পারো, আমি সেটা তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। আমাকে অনেক ভাই বা অনেক দাদা অনেক কমেন্ট করছে, আমি তাদেরকেও রিপ্লাই দিয়েছি, তোমাদেরকেও রিপ্লাই দেবো, সেরকম কিছু নয়। তো কারো যদি প্রবলেম থাকে আমার কমেন্ট করতে পারো। তো আজকের মতন ভিডিওটা এখানেই। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করছি ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রিপারেশন জোর কদমে চালিয়ে যাও, কারণ একটা সিট তোমাদের, ঠিক আছে? তো আজকের মতন এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ, জয় ভারত।